আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কাশু, জি চেয়ারম্যান সাহেব। মেম্বার থামো। কাশু আসো। জি চেয়ারম্যান সাহেব বলেন। কাশু, চেয়ারম্যান। তুমি তো সবই জানো, সবই বোঝো, শুধু সব কিছু জানলেই হবে না, তোমাকে জানতে হবে কোথায় গিয়ে থামতে হবে। চেয়ারম্যান সাহেব, আমি তো এই আগের মতোই আছি। যদি কেউ কিছু জানতে চায় তখন আমি কই, তার আগে তো আমি কিছুই কইনি। আমি তোমাকে কি বোঝাতে চেয়েছি বুঝেছো তো? জি চেয়ারম্যান সাহেব বুঝেছি। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে কাশু, চেয়ারম্যান কি জ্ঞান দিল নাকি? ওই কইলো জানতে হবে, থামতে হবে, এইসব আর কি। একটা জিনিস আমার খুব ভালো লাগছে, চেয়ারম্যান সারা জীবন দেখছি লিসে, আজকে দেওয়া দেখলাম, আজকে তো রেকর্ড করে ফেলাইলাম। তোর এখনো অনেক কিছু দেখার বাদ আছে রে কাশু। তবে আজকের যে ঘটনা, চেয়ারম্যান কিছুই বোঝে নাই। চল বাড়িতে যাব। চলেন। মানু আমাদের মেম্বার। 3 নম্বর ওয়ার্ডে আকাশে কালো মেঘ, বাতাসে বিপদের গন্ধ। মান্নু মেম্বারের থেকে যদি ক্যামেরা না নিয়ে যায় তাহলে স্বপন পাজার হাতে নিশ্চিত মাইর খেতে হবে। এই স্বপন পাজার হাতে মাইর খাওয়ার চাইতে আমার বিষ খাওয়াই ভালো। আজকে যে কোনো কায়দায় মান্নু মেম্বারের কাছ থেকে ক্যামেরা আমার আদায় করাই লাগে। আসসালামু আলাইকুম মেম্বার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সাংবাদিক, তুমি এখানে? তোমাকে না আমি কইছি 1 মাস পরে আসবে, 1 সপ্তাহ গেল না, তুমি এখানে এসে হাজির হয়ে গেছো। বাদ দেন তো মেম্বার, আপনার 1 মাস আমার একদিনই যাচ্ছে না। মেম্বার, আমি বুঝতে পারছি আপনি আমার ক্যামেরা কিনে দিবেন না, তাই আমি আমার সিদ্ধান্ত নিয়েই আসতে আসছি। বাহ, আমাকে বাদ দিয়ে তুমি সিদ্ধান্ত নিয়ে লিছাও। কি এমন সিদ্ধান্ত লিছাও কত দেখি শুনি আমি। মেম্বার, আপনি যদি আমাকে ক্যামেরা কিনে না দেন তাহলে আমি সিদ্ধান্ত নিছি আমি একটা সুইসাইড নোট লিখে আমি সুইসাইড করব। তাছাড়া আমার আর কোনো পথ নাই, কারণ আমার এই ক্যামেরাটাই একমাত্র রুটি রুজির পথ। সেটাই যদি আপনি না দেন তাহলে আমার বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। দেখাশো কি কয়? আরে না না, এমনি আমার মাথার উপর তেনে বিপদ যাচ্ছে না। এই সাবাল, তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? তাহলে আপনি একটা কাজ করেন, আপনার এই জাপানি ক্যামেরা আমার লাগবে না, আপনি আমার টাকাটাই ফেরত দেন। তার মানে এই মেম্বারের উপরে তোমার বিশ্বাস নাই? আচ্ছা, তাহলে তোমার টাকা কত ফেরত দেবো? কত ফেরত মানে কি? আমি যা দিছি 50,000, 50,000 টাকা দিলেই হবে আমার। 50,000ই দেওয়া লাগবে? আবার কি 50,000 দিছি 50,000 দিবেন না? আরে না, আমি ভাবতেছি আর একটু বেশি দেব। দোষ তো আমারও আছে, তাই আমি ভাবতেছি 50-এর সাথে আরো 10 যোগ করে তোমাকে 60,000 টাকা দেবো। তাই নাকি মেম্বার? তাহলে তো আমার ভালোই হয়। আর শোনো, টাকা যে দিচ্ছি ভালো একটা ক্যামেরা কিনবে। ক্যামেরা কিনে সত্যের পথে নিউজ করা লাগবে। এর ব্যতিক্রম যদি হয় তাহলে কিন্তু আমি তোমার চটিপাটি আবার আউট করে দেবো, বুঝো নাই? ঠিক আছে মেম্বার, তাই হবে মেম্বার। আচ্ছা তুমি দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসতেছি। একা শুধু এনেই থাক। ঠিক আছে বাজান। রেজা ভাই, এ কি ধরনের সিদ্ধান্ত নিছেন? এরকম সিদ্ধান্ত কেউ নেয়? কাশু, এছাড়া আমার কোনো উপায় ছিল না। মেম্বার ভালোই আছে, ওই বিদেশ থেকে কইছিল ক্যামেরা আনি দিবি, দিল নি আইনি, তো দেরি করলেন না তাই। বাদ দাও তো কাশু, আমার লাগবে না এই জাপানি ক্যামেরা। টাকাটা দিয়ে দেখ, আমি কালকেই তোমাদের ক্যামেরা কিনে দেখায় নিয়ে যাব। ঠিক আছে, ওই আবল তাবল নিয়েস করেন না, তাই হবিনি, বুঝলেন নাই? না তা তো অবশ্যই। মেম্বার খুব ব্যস্ত থাকে তো, নানান কাজে নানান জায়গায় থাকে, এই জন্য একটু দেরি হলো, বুঝলেন নাই? বুঝছি কাশু, দেখ ক্যামেরাটা তো দিল, আর আমার ক্যামেরাটা খুবই দরকার। সাংবাদিক, টাকাটা গুনে লাও, 60,000 টাকাই আছে। গুণা লাগবে না নি মেম্বার, আপনার পর আমার অনেক বিশ্বাস। আমারও হাতে সময় কম, আমার ক্যামেরাটা কালকের মধ্যে কিনাই লাগবে। আর শোনো, আমি যে কথা কইছি সেটা মাথায় রাখো। আর নতুন ক্যামেরা এনে ছবি টবি তুলে দিও। এখন ফেসবুকে আমিও একটা আইডি খুলেছি, বুঝো নাই? ঠিক আছে মেম্বার। তাহলে তুমি এখন যাও। আচ্ছা মেম্বার।
মেম্বার তাহলে আমরা এখন কি করব? আর কোনো কাজ কাম আছে? আরে না, সারাদিন এত পেরেশানি নেওয়ার পরে আর কাজ কাম থাকে নাকি? এক কাম কর, তুই বাড়ির যা, আমিও বাড়ির যাই। ঠিক আছে মেম্বার। আর একটা কথা কাশু, আমি এত পেরেশানির মধ্যেও একটা জিনিস খেয়াল করে দেখলাম, তোর মুখে যে আগে সুন্দর এই বড় দাঁতালা একটা হাসি ছিল, সেই পরিপূর্ণ হাসিটা আমি আর দেখতে পারতেছি না। না মেম্বার, হাসি আপনি দেখতেছেন না তাই। আমার মনে হয় তোর মনে কোনো চক্কর চলতেছে। না মেম্বার, ঠিকই আছে। তোকে একটা বিয়ে দেওয়া লাগবে। এই তো সেই পরিপূর্ণ দাঁত বাই করা হাসিটা আমি দেখতেছি। তার মানে তোর মনে এই চক্কর চলতেছে না? মেম্বার, আমার দাঁত দুটি হইছি, পদে আমি চামচি মানুষ, আমার সাথে মেয়ে দিবি কিটা? ও চিনতে তোর করা লাগবে না, তুই আমার সাথে আয়, এক বান্ডিল টাকা দিয়ে দিচ্ছি, সেই টাকা দিয়ে বাড়িঘর ঠিক করব, তারপরে আমি দেখতেছি তোর সাথে মেয়ে বিয়ে দেয় না কিটা। এ কাশু, কতদিন আমি তোকে কইছি তুই আমার সামনে চামচের মতো কোনো আচরণ করবো না। তুই একটা সুদর্শন সওয়াল। আচ্ছা দেখার শোন, তোর সব কিছুই ঠিক আছে, খালি তোর দাঁত দুটি একটু হইছে। তারপরও তুই যখন হাসিস, তোকে দেখতেই পুরাই কাঠবিড়ালির মতো লাগে। তুই বুঝিস নে তাই। মেম্বার, আপনি কত ভালো মানুষ, আমাকে কত ভাবেন। লে হইছে, আর মূল্যে পাম দেওয়া লাগবে লাই। তুই আমার সাথে সারাদিন চলিস, তোকলে আমি চিন্তা করবো লাই, তো চিন্তা করবি কিডা? আয়, টাকা দিয়ে দিচ্ছি, বাড়িতে যা কাম করে গা। ঠিক আছে মেম্বার। কেরে উজ্জ্বল, খালি যে টুকাচ্ছই, টুকাতে টুকাতে যে টেকাই শেষ করে ফেলা দিল। সুদে বাক্কারের টেকা কোন থেকে দেবনি? তুমি যে কি কও, এতে এক টুকার কাম। আর তোমাকে কইছিলাম না সুদে বক্করের টাকা ঘরত দেওয়া লাগবে না নে। তাই কি হইলো? তুই মরে যাওয়ার পর ওই সুদে বাক্কারটা তো লাস্ট থেকে আবিনি। দাদা, আপনিও একটা লোক। সুদি বক্করের বয়স কত আর আমার বয়স কত? আমার আগে তো সুদি বক্করও মরে যাবে পারে। ও বুঝেছি, তা মানে পলা করবো। কথা কয় না তো দাদা, ইদানিং আপনি খুব বেশি কথা করছেন। এমনি টেনশনে রয়েছি, বাড়তিছে না গো। কানে কাছে খালি ভ্যান ভ্যান করো। আমি নয় কানের করে ঘ্যান ঘ্যান করি, জান তুই সারা রাত ভরে টোকাস, শান্ত বাদে না। আপনি কি করছেন? খেলা বাদ দেবো আমি? যেখানে হারাইছি সেখান থেকে আমার খোঁজা লাগবে। বাদ দেবো কে? আমি একটা এমন লোকের সন্ধান পাইছি, 7,000 টাকা দেবো, তোকে একটা বড় দান বাধা দেবে। কোন কি দাদা? এই খবর আপনি কোন দিন পাইলেন? আছে এমন লোকের তো শুনেছি যা আমার বিশ্বাসই হয় না, ওই লোক জুয়ে খেলে। এই খবর আপনি আমাকে আগে দিয়ে পেলেন না? জানেন কত কোটি টাকা আমি হারিয়ে ফেলাইছি? চলেন এখনই যাই। তাই হইলো, বলেই হয়। দেখা লাগবে কোন জায়গায় বসে, কখন বসে, কোন সময় বসে, সেটা শুনে তাও তো কবনি। তাহলে আপনি শুনে আমাকে ফোন দিন দাদা। ঠিক আছে, খেলা বাদ দে এখন। না, আর কয়টা টাকা আছে দেখি আসে না। বাদবি না নেই। আমি মনে করেছিলাম মান্নু মেম্বার টাকটা খুলি দেখবি ওর ভিতরে কি আছে। আমিও আশাবাদী ছিলাম, আমিও দেখবো ওর ভিতরে কি আছে। মান্নু মেম্বার তা না করিয়ে টেকা খায়া বসে গেল। আবার মনে করেছিলাম এখান থেকে চেয়ারম্যানের টাকার ভাগ দিবি, সে টাকার ভাগ তো দিল লাই। সেখান থেকে আমাকে 50,000 টাকা দিল, তাও চেয়ারম্যানের টাকা দিল লাই। মান্নু মেম্বার কখন কি কয়, কখন কি করে বোঝা বড়ই কঠিন। যাই হোক, আমার জন্য তো ভালোই হচ্ছে। আমার বিয়ের কথা তুলিছে, আমার ঘর বাড়ি সারার লেগে টেকা দিছে। মান্নু মেম্বার লোক হিসেবে ভালোই, সেই খিদি লেগে গেছে। আমি সাইমসি মানুষ, আমার এত ভাবি লাভ নাই। না, সাইমসি লাই, আমি পিএস মানুষ, আমার এত ভাবি লাভ নাই। যাই, বাড়িতে যাই।
তোর এত বড় সাহস, তুই স্বপন পাদার সাথে গাদ্দারি করিস? হ্যাঁ, আরে স্বপন পাদার সাথে গাদ্দারি করে আজ পর্যন্ত কেউ টিকতে পারে নাই, আর তুই আমার সাথে গাদ্দারি করিস না? আমার এত বড় প্রজেক্ট, তোকে যদি এখানে বালু চাপা দেই, তোর কোন বাপ আছে তোকে বাঁচাবে? এই শালা, এই কোনটায় চাই তোর কপাল বরাবর গুলি করি না? তোকে তো গুলি করে মারবো না, তোকে গুলি করে মারলে তুই সহজেই মরে গেলি। তোকে মারবো বালু চাপা দিয়ে। এই এদিকে আয়, তোর বালু চাপা দে। কত শত লোককে আমি বালু চাপা দিচ্ছি প্রতিদিন, কিন্তু মান্নু তোকে আমি কিছু করতে পারতেছি না। তুই আমাকে যে কষ্ট দিছিস, আমি সেই কষ্ট তোকে ফেরত দিয়ে তারপর তোকে এমনভাবে মারবো তুই বুঝতেই পারবি না। মান্নু! কাশু এ নাই মেম্বার বাগানে এসে বসে রয়েছেন, পরিষদ যাবেন না? পরিষদে যে যাবো রে কাশু, মনে তো শান্তি নাই। কে মেম্বার, ব্যাগ ভর্তি টাকা পাইলেন তাও মনে শান্তি নাই? মনে কত টাকা ছিল? ওই মনে কর 500 টাকার বান্ডিল 60টা ছিল। 30 লাখ টাকা পায় শান্তি নাই? তাহলে কি করে শান্তি আসবে মেম্বার? 30 লাখ টাকা পাইছি সে ঠিক আছে, কিন্তু ওই টাকাটা পায়া তো একটা ফিলিংস আসা লাগবে, কিন্তু সেই ফিলিংসটা তো চেয়ারম্যান সাহেব খায়া দিল। সে কি কইছে তুই শুনিস নেই? আমি সারা জীবনে যে টাকা ইনকাম করব তা সব এক জায়গায় গোছালি, স্বপন বাজারে একদিনের ইনকাম। এই কথা শোনার পরে টাকা পয়সার প্রতি আর মহব্বতই কাজ করতেছে না। বাদ দেন স্বপন পাতার কথা। 30 লাখ টাকা যদি ব্যাংকে থন তা সারা জীবন বসে থাকি খাইবে বেরবেন, বুঝেন নাই? কাশুরে তুই তো জানিসই আমি টেকার লাগি ওই টাক ঠেকাইনি। আমার মাথার উপরে কোনো অভিভাবক নাই। আমি মনে করেছিলাম ওই টাকটা ঠেকায়া ওই টাকের মালিকে আমার অভিভাবক বানাবো। আমি 2 মিনিট মন্ত্রী সাহেবের সাথে কথা কওয়ার সুযোগও পাইছি, আমি তাকে কোনো খেসেই ফালাবের পারলাম না। এভাবে তো হয় না রে কাশু। আপনি হলো 3 নম্বর ওয়ার্ডের মেম্বার, মন্ত্রীর সাথে সম্পর্ক হওয়ার আপনার দরকার কি? দরকার আছে রে কাশু, দরকার আছে, যেটা তোর চোখে এখন পড়তেছে না। তবে সারা রাত ভরে আমি একটা হিসাব করেছি, কোনোভাবেই হিসাব মিলেবের পারিনি। কথাটা ভালো করে মনোযোগ দিয়ে বোঝ। আমরা টাক ঠেকানোর পরে প্রথমে 2টে কল আসলো, তারপরে চেয়ারম্যান সাহেব কল দিল, তারপরে তোর ভাবি আমাকে ফোন দিল, ফোন দিয়ে কইলো বাড়িতে একটা ব্যাগ দিয়ে গেছে। তার কত পরে মন্ত্রীর সাথে কথা হইলো, মন্ত্রী আমাকে কইলো ক্ষয় খরচার টাকা দিবি। তোর ভাবি আমাকে কত আগে কইছে বাড়ির ব্যাগ চলে আইছে, আর মন্ত্রী কত পরে কইলো খরচের টাকা দিবি। তার মানে এই টাকাটা দিল কি? তাই তো, টাকাটা দিল কিটা? আপনি তো প্রথমে টাক ঠিকাছেন, আমার মনে হয় মন্ত্রী তখনই জানি গেছে, তখনই মনে হয় টাকাটা পাঠা দিছে। না না কাশু, এই হিসেবটাই মিলতেছে না। তবে যাই হোক, টাকা যেহেতু আমার কাছে চলে আইছে,
কিডা দিছে সেটা আমি পরে বুঝে নেব। শোন কাশু, যে কোনো মূল্যেই হোক আমাক মন্ত্রীর পরিবারের সদস্য হওয়া লাগবে। এর জন্য আমি তোকে যা কই মনোযোগ দিয়ে শোন। আজকে থেকে প্রত্যেক সপ্তাহে মন্ত্রীর বাড়ির একটা করে পার্সেল যাবে মান্নু মেম্বরের পক্ষ থেকে। সেটা মনে কর বড় বড় মাছ, তারপরে শিং মাছ, কই মাছ, তারপরে সিজনাল ফল ফ্রুটস, তারপরে টাটকা টাটকা সবজি, এগুলো প্রত্যেক সপ্তাহে একটা করে পার্সেল মন্ত্রীর বাড়িতে চলে যাবে। মন্ত্রীকে আপনি ফল ফুট পাঠাইলেন আর মন্ত্রী নিল। মন্ত্রীর জিনিসের অভাব পড়েছে, আপনার তা লিবি। অভাব আছে রে কাশু, অভাব আছে, ফ্রেশ খাবারের অভাব আছে। আর তুই যে পার্সেল পাঠাবো, পার্সেল পাঠানোর আগে আমার কাছ থেকে একটা কাগজ নিয়ে যাস, জেনে লেখা থাকবি মান্নু মেম্বরের পক্ষ থেকে প্রীতি উপহার, আর নিচে আমার নাম্বার লেখা থাকবি। তাহলে আজকে তেনে তোর এই দায়িত্ব, প্রত্যেক সপ্তাহে একটা করে পার্সেল মন্ত্রীর বাড়িতে পাঠাবো। হ্যাঁ, এই বুদ্ধিটা ঠিক আছে, এই বুদ্ধিটা কামে লাগবে নি। ঠিক আছে, তাহলে চল এখন পরিষদে। যাও, যাও, যাও। বেড়েই চলেছে হাইওয়ে রোড অ্যাক্সিডেন্ট। আবারও ঢাকা চিটাগং রোডে ছিনতাই করে দৌড়ে পালাতে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে প্রাণ গেল যুবকের। সিসিটিভি ফুটেজের মাধ্যমে জানা গেছে স্বপন পাজা ট্রান্সপোর্টের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি। আশেপাশের লোকের ধারণা অনুযায়ী লোকটির নাম গুলজার ও তার বাড়ি কাশীপুর থানা। লাশটি এখন ঢাকা মর্গে রয়েছে। ইস, এত খোঁজা খুঁজলাম, খুঁজেই পেলাম না। আর যখন খোঁজ পেলাম তখন মরাটার খোঁজ পেলাম। আসলে এই রাতের বেলা মোবাইল দেখাই ঠিক লাগে। সুন্দর একটা ফল খাওয়ার মুডে ছিলাম, এই নিউজটা আসার সাথে সাথে মুডটাই নষ্ট হয়ে গেল। শোনো, কাঁদো না, আল্লাহর মাল আল্লাহ লিয়ে গেছে, তুমি আমি কি করব। না না, আমি ঠিক আছি। এই না, ফল খান। না, এরকম খবর শোনার পরে আর ফল খাওয়ার কোনো মুড থাকে না। ফল খাবো না এখন আর। আমার মাথায় আসতেছে না, এত টাক থাকতি এই স্বপন পাজার টাকে নিচে যায় গুলদার সরের মরা লাগলো। তাহলে কি এই স্বপন পাজা আমাকে ফাঁসায় দেওয়ার লেগে গুলদার সরেক মারে দিল? না, কিছুই মাথায় আসতেছে না। মেম্বার আমাকে ভালোবাসে জানি, কিন্তু এতটা যে ভালোবাসে সেইটা তো জানতাম না। আচ্ছা, আমাকে ধরে রাখার জন্য কি গুলজার চোরেক মেম্বারই সরাই দিল নাকি? না না, যদি এটাই সত্যি হয় তাহলে তো আমাকে সাবধানে থাকতে হবে। কে বউ, তোমার কি মন খারাপ হয়ে গেল? আরে না, মন খারাপ কেন হবে? গুলজার চোর মরে গেছে, ভালো হয়েছে। বেঁচে থাকতে তারা আমাকে কম যন্ত্রণা দেয়নি। আর তাছাড়া আমাদের মাঝখানে আর কেউ বাধা থাকলো না। লাইট অফ করে দাও, শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে।